এমন ভান করছে এক একজন যেন কতকাল খায়নি, কতকাল তারা খায়নি, কত অভাব, কত দুর্দশা। অন্নপূর্ণা ভান্ডারটা চাই চাই, চাকরি দরকার নেই, মান সম্মান দরকার নেই, কোনো কিছু তো নাকি অন্নপূর্ণা ভান্ডার চাই। নমস্কার, আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সংক্ষিপ্ত আকারে। হ্যাঁ, 15,000 নয়, 20,000 নয়, 30,000 নয়, এমনকি 40,000 টাকা পর্যন্ত কেউ কেউ উপার্জন করেন, তাদের পর্যন্ত রাতের ঘুম হচ্ছে না। অন্নপূর্ণা ভান্ডারটা কেন পাওয়া গেল না, কেন পাওয়া যাবে না? এমনকি রিজেক্টেড হওয়ার পরেও বা তারা নানান ভাবে সাধ্য চালিয়ে যাচ্ছে। আমি সেই সব মানুষদেরকে বলবো, সাবধান হয়ে যান, সাবধান। এইসব ছোট ছোট বিষয়ের জন্য আপনার সুন্দর জীবন ভবিষ্যৎ নষ্ট করবেন না। হ্যাঁ, ছোট বিষয় এই কারণেই বলছি, অন্নপূর্ণা ভান্ডার কিন্তু সকলের জন্য নয়। এটা পরিবারের ফিনান্সিয়াল স্ট্রাকচার দেখে দেয়া হচ্ছে। কে বলেছে অন্নপূর্ণা ভান্ডার শুধু এই অর্থের উপরে মহিলাদের অধিকার আছে, মহিলাদের প্রাপ্য? সেটা আগের সরকার করতো। আগের সরকার যাকে তাকে দিয়ে দিত, এমনকি দেশদ্রোহীরাও পেত লক্ষ্মীর ভান্ডার। কিন্তু সরকার বদলেছে, সিস্টেম বদলেছে। হ্যাঁ, পরিবারের আর্থিক পরিস্থিতির উপর ভিত্তি করে এই অর্থ দেয়া হচ্ছে। পরিবারের প্রধান আর্থিক অর্থ অর্থ উপায়কারী ব্যক্তি যদি মহিলা হন, তাহলে তার বেসিসে দেওয়া হচ্ছে। অর্থাৎ কেউ অতি কিছু প্রাপ্তির আশা করে বারবার জমা দেবেন, তারপরে সেটা যখন হবে তদন্ত হবে। আর আমি সরকারকে আরেকটা কথা বলবো, আপনারা যে বলছেন যে বাড়ি বাড়ি গিয়ে তদন্ত হবে, বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তদন্ত হচ্ছে না। অন্তত আমার এখানে তো দেখছি বাড়ি বাড়ি গিয়ে তদন্ত হচ্ছে না। বাড়ি বাড়ি গিয়ে যখন তদন্ত হবে, তখন এই মানুষগুলো যারা এই 30-40 হাজার টাকা মাইনা পাওয়ার পরেও এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য জমা দিতে চাইছে, চেষ্টা করে খুব করে চেষ্টা করছে একের পর এক, এটা কিন্তু তারা সাহস পাবে না, সাহস পাবে না। এবং আর এই যারা জমা দিচ্ছেন তাদেরকে বলছি, যদি একবার অডিট হয়, যদি একবার ইন্সপেকশন হয়, আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই এসআইআর এর সময় যেরকম বলেছিলাম যে অতি চালাকি করতে যাবেন না কেউ, ঠিক অন্নপূর্ণা ভান্ডারের সময়ও বলছি, অতি চালাকি করতে যাবেন না। আর যেসব মহিলাদেরা এই অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার পরে ভাবছেন যে এই অর্থ সম্পূর্ণ আমার, এই অর্থ সম্পূর্ণ আমি তাদেরকে একটা কথা বলি, আপনাদের হাজবেন্ডরা বা বাড়ির প্রধান আয় যিনি করেন, তিনি যদি সরকারকে আবার জানান যে না, এই অর্থ আমার প্রয়োজন নেই, আমার এই অর্থের বিনিময়ে বাড়িতে অশান্তি হচ্ছে বা এই অর্থের দ্বারা অসুবিধা হচ্ছে, অর্থই অনর্থের মূল, সে কবে বলে গেছিলেন বিশিষ্ট জনেরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তখন কিন্তু অন্নপূর্ণা ভান্ডারটা আবার কিন্তু পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে, আর আপনি খুলতে পারবেন না। তাই যথোপযুক্ত জায়গায় অর্থ ব্যবহার করবেন, যথা উপযুক্ত জায়গায় আপনি সরকারি সুযোগ সুবিধা নেবেন। সরকারি বাস একেবারে ফ্রি সারা পশ্চিমবঙ্গের জন্য, তার সাথে যদি এই 3,000 টাকা পাওয়া যায়, তাহলে ঘুরপথে এই ঘুরপথে এই মহিলা একটা বড় সংখ্যা, সকলে নয়, একটা বড় সংখ্যার মহিলাদের যাদের এডুকেশন স্ট্রাকচার ঠিকঠাক মতো করা নেই, তাদের মন মানসিকতা কিন্তু বিশৃঙ্খলা থেকে যেতে পারে এবং তার এফেক্ট কিন্তু পুরুষ সমাজে পড়তে পারে। আমি এ বিষয়ে পরে বিস্তারিত আর একটু খুলে বলবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, খুব ভালো থাকবেন, ধন্যবাদ। আজকে আমি এটাই বলতে এসেছি যে কিছু মানুষ এতই এতই লোভী, তাদের এই সমাজের প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি, পরিবেশের প্রতি কোনরূপ বিন্দু মাত্র দায় নেই। তাদের হচ্ছে কি করে আমার আমার পকেটটা ভরলো কিনা, আমার পেটটা ভরলো কিনা, কিচ্ছু দায় নেই। এরা সরকার পরিবর্তন করার পক্ষেও ছিল না,
পক্ষেও ছিল না, যদিও বা 2-4টে ভোট টোট দিয়েছে তারা লক্ষ্মীর ভান্ডারের বদলে ওই 3,000 টাকা পাবে সেই আশাতে। এরা দেশকে ভালোবাসে ভোট দেয়নি, সমাজকে ভালোবাসে ভোট দেয়নি, এরা ভালোবাসতে পারে না। যাই হোক, সরকারকে কোনো চিন্তা চিন্তার কোনো কারণ নেই। সরকার যেদিকে এগোচ্ছে, সরকার যা যা স্টেপ নিচ্ছে সবই খুব সুন্দর স্টেপ, এ নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। আর ভারতীয় জনতা পার্টির মানুষদেরকে বলবো, আপনারা একটু স্বচ্ছ মস্তিষ্কে শক্ত হাতে কাজ করুন। ওই সব নোংরা জিনিসপত্র আগের মতো তাদেরকে দলের ভিতরে নিয়ে দলকে কলুষিত অসম্মানিত করবেন না, এতে কিন্তু আখেরে আপনাদের ক্ষতি। কিন্তু পরবর্তীতে ঘুরপথে যখন কাদা ছিটাছিটি হবে না, তখন কিন্তু এই যাদের ইন্ধনে এই ভারতীয় জনতা পার্টির ভিতরে এই আগের শয়তানগুলো ঢুকবে, তাদেরই কিন্তু বদনাম হবে। যাই হোক, ধন্যবাদ আজকের এই অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শোনার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার।